মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং চাঁদপুর ২ আসনের এমপি ছাড়াও তার ছিল ভিন্ন ভিন্ন পরিচয়। কখনো রাজনৈতিক গডফাদার, কখনো মতলবের মাফিয়া, কখনো বা মায়া বাহিনীর সর্দার। মায়া বাহিনীর নামে কেঁপে উঠত চাঁদপুরের উত্তর এবং দক্ষিণ মতলব। আর এই মায়া বাহিনীর করা সন্ত্রাস, লুটপাট, চাঁদাবাজি যেন হার মানিয়েছে রূপকথার গল্পের ডাকাত দলকেও। চাঁদপুরের মতলব উত্তর এবং দক্ষিণ জুড়েই ছিল মায়া চৌধুরীর রাজত্ব। ক্ষমতার অপব্যবহারে মায়া বনে গিয়েছিলেন সেই রাজ্যের রাজাধিরাজ। মায়া চৌধুরীকে চা নাস্তার জন্য ২ কোটি টাকা দিলে যে কেউ হতে পারত মতলব দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তবে মতলব উত্তরের জন্য বাজেটটা ছিল একটু বেশি। ৩ থেকে ৫ কোটি টাকার বিনিময়ে মতলব উত্তরের ইউপি চেয়ারম্যান বানাতেন মায়া চৌধুরী। টাকা নিয়ে প্রার্থীদের সাথে দর কষাকষির জেরে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। টাকা দিতে রাজি না হয় গত নির্বাচনে মতলব দক্ষিণের প্রার্থী মোস্তফা তালুকদারের পোস্টার ছিঁড়তে দেখা গেছে মায়া বাহিনীর সদস্যদের। তবে পরবর্তীতে এই প্রার্থী টাকা দিতে রাজি হলে তার হয়েই আবার প্রচারণা চালায় মায়া বাহিনী। এছাড়া দলীয় পদ পদবি বিক্রির বিস্তর অভিযোগ রয়েছে মায়ার বিরুদ্ধে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিয়ে, কুলখানি থেকে শুরু করে সুন্নতে খাতনা, যে কোনো অনুষ্ঠানে মায়ার পরিবারকে দাওয়াত দেওয়া ছিল বাধ্যতামূলক। সামর্থ্য না থাকলেও তাদের আপ্যায়নের জন্য রাখতে হতো এলাহি ব্যবস্থা। মায়ার পরিবারের সদস্যদের স্যার বলে সম্বোধন করতে বাধ্য থাকতো গ্রামবাসী। ভুল করে ভাই কিংবা চাচা ডেকে ফেললে করা হতো বেদম প্রহার। মতলব দক্ষিণের মেম্বার ইউসুফ হাজরাকে কাজে লাগিয়ে মাদকের আতুরঘর বানিয়েছিলেন মায়া চৌধুরী। ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল নিযুক্ত ছিলেন অবৈধ যে কোনো কাজে টাকা আদান প্রদানের দায়িত্বে। মায়ার খাস লোক ছিলেন হোসাইন মোহাম্মদ কোচি। তাকে ব্যবহার করে বহুবার বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা চালিয়েছেন মায়া চৌধুরী। প্রকাশ্যে অপকর্মে লিপ্ত থাকত মায়া চৌধুরীর প্রয়াত ছেলের নামে বানানো দীপু চৌধুরী ইয়ং ক্লাব। মাদক সরবরাহ থেকে শুরু করে লুটপাট, চাঁদাবাজি, প্রকাশ্যে যৌন হয়রানি সবকিছুই হতো এই ক্লাবের তত্ত্বাবধানে। এই ক্লাবটি চালাতেন মায়া চৌধুরীর নাতি আশফাক চৌধুরী মাহি। সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন মায়া চৌধুরী। এমন অবস্থায় চাঁদপুরের জনমনে কিছুটা স্বস্তি ফিরলেও এখনো অনেক জায়গায় তৎপর মায়া বাহিনী।